সুপার মলে ডিমের দাম আসলে বেশি কেন সেটা, আর ওপেন মার্কেটে কেন কম, এটা হলো মূল পার্থক্য। প্রথমত বলবো যে ডিমের আপনার বিভিন্ন স্ট্রাকচারাল ডিফারেন্সিয়েশন আছে। প্রথমত হচ্ছে যে সুপার মলে যে ডিমগুলো পাওয়া যায় ওই ডিমগুলা একটা ম্যানেজমেন্টের মাধ্যমে আসে, আর নর্মাল যে ডিমগুলো ওপেন মার্কেটে আসে সেটা একটা ম্যানেজমেন্ট, দুইটা ম্যানেজমেন্ট কিন্তু ডিফারেন্সিয়েট। এখন ডিমের আসলে গুণগত কিন্তু কোয়ালিটির দিক থেকে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। নিউট্রিশনাল আসপেক্টে ডিম সবই সেম। আপনি মুরগিকে যেই পরিমাণ খাবারে দেন না কেন, যেই নিউট্রিশন দেন না কেন, ডিম যখন সে ডেভেলপ করবে বডিতে, ডিম যখন লেইং হবে, তখন তার সকল প্রক্সিমেট কম্পোজিশন ইন টার্মস অফ নিউট্রিয়েন্টস, সকল কম্পোজিশনটা শেষ ঠিক রেখেই সে ডিমটা লে আউট করবে। এটা যেমন না যে আপনি খাবার বেশি দিলেন, নিউট্রিয়েন্ট বেশি দিলেন, এই জন্য ডিমের মধ্যে বেশি নিউট্রিয়েন্ট চলে গেলো, এটা কিন্তু অবৈজ্ঞানিক কথাবার্তা। আপনি দেখা যাবে যে কোনো একটা নিউট্রিয়েন্ট যদি ঘাটতি থাকে তার বডিতে, সে সাম মিনারেলের ঘাটতি হতে পারে অথবা ভিটামিনের ঘাটতি হতে পারে, কিন্তু ডিমের মধ্যে কিন্তু কোনো ঘাটতি নেই। এটার মেকানিজমটা হচ্ছে যে তার পুরো বডিতে যে নিউট্রিয়েন্টসগুলো আছে সে ওগুলাকে সিনথেসাইজ করে ওই ডিমের যে কম্পোজিশনটা সেটা সে মেনটেন করে, অর্থাৎ ডিমের কোনো যাতে কম্পোজিশনের কোনো হেরফের না হয় সেটা সে খেয়াল রেখে কিন্তু ডিমটা লে আউট করে, পরে আলটিমেটলি ডিমের কোনো পার্থক্য থাকে না কম্পোজিশনের বেস করে। এখন সুপার মলে যে ডিমটা পাওয়া যায় সেটা আমরা যখন ভাঙার পরে দেখা যায় যে আমরা আসলেই সুপারফিশিয়ালি আমরা কিছু পার্থক্য দেখি, যে ডিমটার কুসুমের কালারটা একটু লালচে বা মানে বেশি হলুদ, আর অন্যটা একটু ফেক, এরকম একটা মানে পার্থক্য স্পষ্ট দেখতে পাওয়া যায়। এটা মূল মেকানিজম হচ্ছে যে আমরা যদি জানি যে আসলে ডিমের কুসুমটা কালারটা কেন চেঞ্জ হয়, কম হয়, বেশি হয়, সেটা হলো তার ফিডিং হ্যাবিটের উপরে ভিত্তি করে। আমরা যদি তার ফিডিং স্ট্র্যাটেজিতে যদি আমরা জ্যান্থোফিল, ক্যারোটিন জাতীয় যদি খাবার যদি আমরা বেশি দিই লেইংয়ের আগে বা লেইং স্টেজ পিরিয়ডে, তখন ওগুলো যে তার ডিমের কুসুমের উপরে প্রভাবটা ফেলে। এখন সেই কারণেই কুসুমটা আসলে বেশি হলুদ দেখা যায়, আমরা এটার প্রতি বেশি অ্যাট্রাকশান হই এবং আমরা মনে করি যে এটা খুব ভালো ডিম, এটার মধ্যে নিউট্রিয়েন্ট বেশি আছে, এটা এই জন্য প্রাইস বেশি। আসলে ডিমের এই কালারের কারণে, কুসুমের কালারের কারণে আমরা ওই প্রাইসটা বেশি দিয়ে ফেলি। আসলে ওই কালারের কারণে ডিমের গুণগত মান বা ইন্টারনাল যে কোয়ালিটি প্যারামিটার রয়েছে সেগুলো কিন্তু কোনো হ্যাম্পার হয় না। ডিম সব সেম, নিউট্রিশনাল কম্পোজিশন সেম, সব কিছু সেম, কিন্তু ওনারা আবার এটা হতে পারে যে ওপেন মার্কেটে যে ডিমগুলো আছে সেগুলো একটা টেম্পারেচারের বিষয় আছে, যে আসলে কতদিন পর্যন্ত আমরা ডিমটা ভালো রাখতে পারবো। আমরা সুপার মলে দেখি যে একটা অটোমেটেড টেম্পারেচার রেগুলেটেড একটা এনভায়রনমেন্ট থাকে, তো সেক্ষেত্রে ডিমটা আমরা একটু বেশি দিন রাখতে পারি, যেখানে আমার লস কম হতে পারে। কিন্তু আলটিমেটলি ওপেন মার্কেটে দেখা যায় যে ডিমটা 2-3 দিনের মধ্যে কিন্তু আমরা বিক্রি করতে হবে, আর না হয় কিন্তু ডিমটা বেশি ভালো থাকে না বা এটার মধ্যে ড্যামেজ শুরু হয়ে যায়। এটাই মূল পার্থক্যটা হচ্ছে যে ফিডিংয়ের উপর, ফিডিং হ্যাবিটের উপর ভিত্তি করে ডিমের কুসুমের কালার ভেরিয়েশন হয়। আমরা সেটাকে অনেকে বিভিন্ন বলে যে এটা মনে অর্গানিক ডিম, এটা ইনঅর্গানিক ডিম, এগুলা বলে। বা যারা হাউস ওয়াইফ রয়েছে তারা যখন দুইটা ডিম ভাঙলে হাউস ওয়াইফরা খুব পছন্দ করে যে দেখো তুমি এতদিন কোথায় ছিলা, এতদিন তুমি আমাকে কি ডিম খাওয়াইছো, এই যে দেখো এই যে সুপার মল থেকে এনেছি, কত সুন্দর ডিম, কত ভালো ডিম, প্যাকেজিংটা অনেক, হ্যাঁ প্যাকেজিংটা এটা অ্যাট্রাকটিভ, লোকেটিভ, এটা খুব এয়ার টাইট থাকে প্যাকেজিংটা, তো সে কারণে ওইটা ওরা খুব পছন্দ করে, যার কারণে আমরা আসলে সুপার মল থেকে ডিম এনে খাই। আসলে স্বাদ বলো, টেস্ট বলো, নিউট্রিশন বলো, এগুলো মোটামুটি মোর ক্লোজ, এটার সাথে তেমন কোনো পার্থক্য নেই।